সব রাজ্যে পাচ্ছে, তাহলে এখানকার চাকরিজীবীরা তারা কেন ডিএটা পাবে না? এবারে কিন্তু বিচারপতি একেবারে পেনাল্টি এবং পানিশমেন্ট দুটোই দেবে, এটা একেবারে নিশ্চিত। এখান থেকে ও কিছুতেই বার হতে পারবে না, দেবে না, কারণ এরা তো ভোট দেবে না। যেখানে ভোট দেবে, যেখানে স্বার্থ, সেখানে ছাড়া মমতা ব্যানার্জি কোনো কথাই বলে না। জেইউপি যদি ক্ষমতায় আসার একটা ধাপ হয়, তাহলে যে এই ডিএ আন্দোলনকারীরা তারা একটা ভরসা পাচ্ছে বলছে। ভরসা পাবে মানে যেটা কোর্ট রায় দিয়েছে সেটা মানতে বাধ্য না। বেকার আছে, এই যে লাইনগুলো প্রমাণ তাই করছে। তিনি আপনি বেকার ভাতা দিচ্ছেন। বেকার না থাকলে তো বেকার ভাতা দিতেন না। সেইটা যারা বেকার ভাতা নিচ্ছে তাদের বলবো আমি, মমতা ব্যানার্জি নিজের টাকায় আপনাদের দিচ্ছে না, আপনাদের করের টাকায় আপনার টাকা দিচ্ছে। সুতরাং টাকাটা নিন, ভোট দেবেন না, উপযুক্ত জবাব দিন। আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা বছরে দুবার টেট নেব, বছরে দুবার এসএলএসটি নেব। মুখ্যমন্ত্রীর ভাইপো থেকে আরও হরেক রকমের ভাইপো, নেতা মন্ত্রীর ভাইপো, তাদের হাজার হাজার কোটি, 1,500 কোটি, উমুক হাজার কোটি টাকা তাদের সম্পত্তির মালিক, কোট আনকোট। আমার আপনার ভাইপো পাবে কেন 1,500 টাকা? রাজ্যটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে, তখন পশ্চিমবঙ্গটাকে নিলামে দিলে হয়তো কেউ নেবে না। আমি পশ্চিমবঙ্গবাসীকে অপমান করছি না, কিন্তু যা শুরু করেছে এই মমতা ব্যানার্জি, তাতে পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যে বাঙালি হয়ে বাংলা ভাষাটাকেই হচ্ছে নোংরা জায়গা নিয়ে যাচ্ছে, তার আবার ভাষা আন্দোলন, তো হাস্যস্কর কথা, পাগলের মতো কথা। অভিষেক ব্যানার্জি বাইরে চিকিৎসা করাতে যাবে কেন? এই সব জায়গায় চিকিৎসা করাও না, বাইরে যাবেন কেন চিকিৎসা করাতে? অর্থাৎ নিজে জানে এখানকার চিকিৎসা ব্যবস্থা না আছে, তো অর্থ করি, ঘুষ ফুস, এই যে সিন্ডিকেট ফিন্ডিকেট করেই তো স্বাস্থ্য ব্যবস্থা শেষ। দালাল তো কমিনি হাসপাতাল থেকে। স্যার, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বহুল চর্চিত বিষয় হলো ডিএ বঞ্চনা। এই ডিএ বঞ্চনার ক্ষেত্রে আদালত অবমাননার যে কেস, সেটা করা হয়েছে এই রাজ্যের কর্মচারীদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? এবং ঠিকই করেছেন, কারণ নাছোড় মানে মনোভাব নিয়েছে যে আমি দেবো না। খান্ডা বলছে 5% দেবো, খান্ডা বলছে 10% দেবো। তবে এবারে কিন্তু বিচারপতি একেবারে পেনাল্টি এবং পানিশমেন্ট দুটোই দেবে, এটা একেবারে নিশ্চিত। এখান থেকে ও কিছুতেই বার হতে পারবে না। স্যার, এই না দেওয়ার পিছনে মনোভাবটা কি কাজ করছে সরকারের? না দেওয়ার পিছনে মনোভাব মানে, টাকা বলছে তো টাকা নেই, কিন্তু কি বলবো, যে টাকা হয়তো আছে, সেটা এই মানুষের উন্নয়নের, মানুষের যেটা দরকার, মানে মানুষের যেটা সব রাজ্যে পাচ্ছে, তাহলে এখানকার চাকরিজীবীরা তারা কেন ডিএটা পাবে না? মানে ও দেবে না, কারণ এরা তো ভোট দেবে না। যেখানে ভোট দেবে, যেখানে স্বার্থ, সেখানে ছাড়া মমতা ব্যানার্জি কোনো কথাই বলে না। এইটা হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস, এবং বাংলার মানুষ সেটা বুঝে গেছে যে চাকরিহারাদের কোনো ব্যবস্থা নেই, নতুন যারা চাকরি করবে তাদের কোনো কিছু নেই, কিন্তু বেকার ভাতা দিচ্ছে। তাহলে এটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গে তাহলে বেকার আছে, বেকার আছে, এই যে লাইনগুলো প্রমাণ তাই করছে। তিনি আপনি বেকার ভাতা দিচ্ছেন। বেকার না থাকলে তো বেকার ভাতা দিতেন না। সেইটা যারা বেকার ভাতা নিচ্ছে তাদের বলবো আমি, যে আপনারা, মমতা ব্যানার্জি নিজের টাকায় আপনাদের দিচ্ছে না, আপনাদের করের টাকায় আপনার টাকা দিচ্ছে। সুতরাং টাকাটা নিন, ভোট দেবেন না, উপযুক্ত জবাব দিন। যারা বলছে যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে, টাকা দেওয়ার কে? উনি টাকা দেওয়ার কে? নিজের পকেট থেকে দিক না, আমাদের এমএলএ এমপিরা দিচ্ছে টাকাটা, সেটাই মানুষের করের থেকেই ও টাকা কেটে নিয়ে তাদের দিচ্ছে ভোটে লাভবান হওয়ার জন্যে। সুতরাং ঠিক একইভাবেই তুমি ডিএটা কেন দেবে না? বহুদিন ধরে তারা মামলা করছে, বহুদিন ধরে কেন দেবে না? সুপ্রিম কোর্টে জিতে গেছে, তবু কেন দেবে না? আবার হয়তো সময় নেবে। অ্যাকচুয়াল কথা কি জানে, যে এবারে আসবে কি আসবে না সেই নিয়ে একটা সমস্যা আছে, যে যদি না আসি তাহলে টাকাগুলো আমি 9-6 করে দিয়ে যাব বা কেন? যে সরকার আসবে সেই সরকার দেবে, এটাই হচ্ছে প্রশ্ন। অনেকে প্রশ্ন করছেন কর্মচারীদের মধ্য থেকে যে সুপ্রিম কোর্টের কাছে 25% যে টাকা, সেটা জমা রাখার কথা বলেছিল রাজ্য সরকার খোদ, কিন্তু এই বর্তমানে যে 25% দেওয়ার কথা বলেছে, তাহলে সেই 25% টাকা গেলটা কোথায়? তা ক্ষণিক একটা মানে ধামাচাপা দেওয়ার জন্যে, যাতে কোর্ট কোনো রকমের অসুবিধা না করে, সেই জন্যে একটা দিয়ে দিল। যাকে হোক না, সব কিছু তো ওরকম করছে, সব যত যা আছে দেখুন, সব কিছু যেন কিছু ক্ষণিক ধামাচাপা দিয়ে দিল। এই বেকার ভাতা ক্ষণিক ধামাচাপা দিয়ে দিল, চাকরি চুরি ক্ষণিক ধামাচাপা দিয়ে দিল, তাদের আর কোনো টাকা ফেরত নেয়নি, সব কিছু ধামাচাপা দিয়ে আছে।
ভোটটা হতে দিন, ভোটটা হয়ে গেল, যা যা করবি কর। আর সহজ কথা স্যার বলতে গেলে জোগাড় করে চালানো। হ্যাঁ, জোগাড় করে চালানো মানে কি, কত ঋণ হয়েছে, কত কী হয়েছে তো আমজনতা জানে না। ৭৬,০০০ করে একটা মানুষের মাথায় ঋণ জমেছে। তাহলে যার ১ পয়সা ইনকাম নেই আমাদের মানুষের, অনেকের আছে, তাদের এই ৭৬,০০০ মাথায় ঋণ, রাজ্যটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। তখন পশ্চিমবঙ্গটাকে নিলামে দিলে হয়তো কেউ নেবে না, আমি পশ্চিমবঙ্গবাসীকে অপমান করছি না, কিন্তু যা শুরু করেছে এই মমতা ব্যানার্জি, তাতে পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। স্যার আপনি একদিকে বলছেন পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাষা দিবসের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন বাংলাকে যেভাবে কেন্দ্র বঞ্চনা করে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা দিয়েছেন। দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা বলছে আমরা ১০০ দিনের কাজের পয়সা দেবো, আমরা মিড ডে মিলের এইসব কিছু দেবো, হিসেব দাও, হিসেবই দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে তিনি বলছেন বাংলা ভাষা কেন্দ্র যথাযথ সম্মান ঠিক সময় দেয়নি, সেটা বলছেন তিনি। যিনি প্রধানমন্ত্রীকে কুকথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কুকথা বলেন, বিরোধী নেতাকে কুকথা বলেন, সংখ্যালঘুদের কুকথা বলেন, হ্যাঁ, হিন্দু ধর্মকে বলে গন্দি ধর্ম, এগুলো তো ইংরাজিতে বলে না, বাংলায় বলে। যে বাঙালি হয়ে বাংলা ভাষাটাকেই হচ্ছে নোংরা জায়গা নিয়ে যাচ্ছে, তার আবার ভাষা আন্দোলন, তো হাস্যস্কর কথা, পাগলের মতো কথা। উনি যদি সুন্দর স্বচ্ছ কথা বলতেন তাহলে ভাষা আন্দোলনটা ২১শে ফেব্রুয়ারি মানাতো। যার মুখের ভাষাটা ওরকম মুখ্যমন্ত্রী সুলভ নয়, তার আবার ভাষা দিবস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলছেন তৃণমূলের নীতি কি, তৃণমূলের নীতি সবার আগে এগিয়ে থাকা, সবার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা। তিনি বলছেন যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যে অ্যাম্বুলেন্স ডাকবে সেও তৃণমূলের, যে নিয়ে যাবে সেও তৃণমূলের। খুব ভালো কথা। তাহলে চোখ দেখাতে আপনি বিদেশে যান কেন? আপনাকে নিয়ে যাবে তৃণমূল, অ্যাম্বুলেন্সটা তৃণমূল, আপনি বিদেশে যান কেন? এবং আজকেরই আমি বলছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাহলে ওখানে ওই কি সেবায়তন নাকি সেবা আশ্রম নাকি ওটা করছে কেন? সেবাশ্রয় কেন করছে? আবার নিজের ওয়াইফকে ওখানে আবার করালো, কি প্রেশার ফের মাপযোগ করালো, হাস্যস্কর না? যে বিদেশে ডাক্তার দেখাতে যায়, তার ওয়াইফকে ওই সেবাশ্রয় সেখানে গিয়ে মাপাচ্ছে, সেটা ফলাও করে দিচ্ছে। তো মানুষের আর কি, তা মানে তোমার রাজ্যে এই স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না, সেই জন্যে তুমি ওই সেবাশ্রয় করছো, ওখানে ডামান্ডাবাড়ে নন্দীগ্রামে সেবাশ্রয় করছো, তার মানে স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না। এই ভোটের আগে গিমিক ছাড়া আর অন্য কোনো কিছু নয়। স্বাস্থ্যসাথী স্যার, এই যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে, এগুলো কি তাহলে বেকার, যার জন্য এগুলো করতে হচ্ছে? নিশ্চয়ই। তাহলে অভিষেক ব্যানার্জি বাইরে চিকিৎসা করাতে যাবে কেন? এই সব জায়গায় চিকিৎসা করাও না, বাইরে যাবেন কেন চিকিৎসা করাতে? অর্থাৎ নিজে জানে এখানকার চিকিৎসা ব্যবস্থা ন আছে, তো অর্থ করি, ঘুষ ফুস, এই যে সিন্ডিকেট পিন্ডিকেট করেই তো স্বাস্থ্য ব্যবস্থা শেষ। এখানে গরিব মানুষ গেলেও তাদের হয়রানি করতে হয়, তারা হয়রানি হচ্ছে। হাসপাতালে যান, হয়রানি, চিকিৎসা হচ্ছে, হাসপাতাল হচ্ছে না তা নয়, হয়রানি প্রচুর হচ্ছে, দালাল্লাজ প্রচুর হয়ে গেছে। দালাল্লাজ তো কমেনি হাসপাতাল থেকে, যে এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যে কিছু স্টাফ আছে তাদের ব্যবহারও ভালো নয়, খুব স্বাভাবিক, তাদের ব্যবহার হচ্ছে কে মানে সভ্য ব্যবহারই না। বিশেষ করে আউটপোস্ট ওসি থানা ভালো হাসপাতালের একটা আউটপোস্ট ওসির সঙ্গে আজকের কত, সে তো বসতেই বলেনি আমাকে। অথচ আমি ডক্টরদের সঙ্গে আমার বন্ধুত্ব, এটা দেখে সে তো বসতেই বলেনি আমার। তার ব্যবহার কীরকম, সে তো জানে এখানেই হচ্ছে কি সব চালাবে, পার্টির লিডারটা চালাবে, চালাবে, সে তো পুতুল। তা এই যদি হাসপাতালের আউটপোস্ট ওসির তার যদি এই ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে সে কে বিচার পাবে? আমাকে চেনে, মানুষ চেনে, নাম বললেই চেনে, হ্যাঁ, বললে তো বসবে না। সেই জিনিসটুকু সৌজন্যবোধটুকু নেই। সেখানেও বলে কি করে যে আমার হাসপাতাল ভালো, এইসব ভালো, ওই জন্য সেবাশ্রয় করেছে, যে আমার ভোটটা যেন এবারে হয় বেশি করে। অন্যদিকে স্যার যদি আমি ডিএ নিয়ে শেষ করি, হুমায়ুন কবির তিনি বারবারই বলছেন যে তার হাত ধরেই কোনো সরকার গঠন হবে। জেইউপি যদি ক্ষমতায় আসে, এই ডিএ নিয়ে জেইউপির কি স্ট্যান্ড হবে? দেখুন, যেটা মানুষের ন্যায্য সেটা দিয়ে দেওয়া উচিত।
যাতে মানুষের কল্যাণ হয় সেটা করা উচিত। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বছরে 2বার টেট নেব, বছরে 2বার এসএলএসটি নেব, বছরে 2বার ওই পিএসসির এমন কিছু পরীক্ষা, এবং বছরে বছরে পিএসসি শিক্ষক নিয়োগটা আমরা করব, পিএসসির শিক্ষক নিয়োগটা করব। এটা একেবারে পাকা নিশ্চিত, এবং অনলাইনে পরীক্ষা হবে। এই ভাতা ফাতা হয়তো কিছু প্রান্তিক মানুষ আছে তাদের সত্যি খুব দরকার, বৃদ্ধ মানুষ তাদের ভাতা দেওয়া দরকার, কিন্তু বেকার যুবক যুবতী তাদের সরকারি তাদের কর্মসংস্থান না করে তাদের এই কিছু কিছুকে হচ্ছে তাদের নেশাখোর বানানো ছাড়া আমি তো মনে হয় আর কিছু না। আমি যুব সমাজকে সম্মান রেখেই বলছি, তাদের কাউকে কাউকে নেশাখোর বানানোর গাঁজা, বাংলা মদ, এগুলো রমরমা শুরু হবে গ্রামে গঞ্জে। একজন তৃণমূল নেতার মুখ থেকে বক্তব্য সেটা শোনা গেছে, সে ঠিকই কথা বলেছে যে আমার এলাকায় আরেকটা কথা, এই যাদের 1,500 টাকা দিচ্ছে এইসব ছেলেদের মুখ্যমন্ত্রী বা নেতা মন্ত্রীদের মেয়েদের সঙ্গে বিয়ে দেবে, মুখ্যমন্ত্রীর বাড়ির মেয়েদের সঙ্গে বিয়ে দেবে। মানে মুখ্যমন্ত্রীর ভাইপো থেকে আরও হরেক রকমের ভাইপো, নেতা মন্ত্রীর ভাইপো, তাদের হাজার হাজার কোটি, 1,500 কোটি, উমুক হাজার কোটি টাকা তাদের সম্পত্তির মালিক, কোট আনকোট। আমার আপনার ভাইপো পাবে কেন 1,500 টাকা? কেন পাবে? তো মানুষের উচিতের জবাব দেওয়া পরিষ্কার করে, না হলে আর 5টা বছর পশ্চিমবঙ্গে কিভাবে চলবে, পঙ্গু তো হয়ে গেছে, এইবারে আবার বিজনেস সজ্জা হয়ে যাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছু। মানে স্যার জেইউপি যদি ক্ষমতায় আসার একটা ধাপ হয় তাহলে যে এই ডি আন্দোলনকারীরা তারা একটা ভরসা পাচ্ছে বলছে। ভরসা পাবে মানে যেটা কোর্ট রায় দিয়েছে সেটা মানতে বাধ্য আমরা।